ছেলেটি যে কোনো খাবার খেলেই বমি করে ফেল। তার দাদা প্রতিদিন 10 জন করে শেফ ডাকতেন যাতে তার এই অদ্ভুত অসুখের চিকিৎসা হয়, কিন্তু কোনো খাবারই তার ভালো লাগতো না। দিন দিন সে খাবারের প্রতি আরো বিরক্ত হয়ে উঠছিল। একদিন সে মুখের খাবার থুতু ফেলে দিল। ঠিক তখনই তার চোখ পড়ল খুঁটির পাশে রাখা ধোঁয়া ওঠা দুটি বানের। বান দুটির গন্ধ নিতেই অসুস্থ হওয়ার পর প্রথমবারের মতো তার খেতে ইচ্ছে হল। দাদা নিজের চোখে তাকে খেতে দেখে ভীষণ খুশি হল, কিন্তু পরের মুহূর্তেই এক মেয়ে দৌড়ে এসে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে। সে ছেলেটির বিরুদ্ধে বান চুরির অভিযোগ করল। ছেলেটি রেগে গিয়ে ইচ্ছে করেই বলল, এই বানগুলো খুবই বাজে, আমি কখনো এতটা নিচে নামবো না যে এগুলো খাব। মেয়েটি তর্ক না করে চুপচাপ চলে। দাদা গোপনে মেয়েটির পিছু নিলেন এবং জিজ্ঞেস করলেন, এই বানগুলো কোথা থেকে এনেছো? কিছুক্ষণ পর মেয়েটি বাড়িতে ফিরে তার সৎমাকে বলল, বানগুলো আমি নিজেই বানিয়েছি। ঠিক তখনই বাড়িওয়ালা এসে বলল, 3 দিনের মধ্যে ভাড়া না দিলে তোমাদের বাড়ি থেকে বের করে দেব। সৎমা মেয়েটির কাছে ক্ষমা চেয়ে বললেন, আমার এই পঙ্গু পা তোমার জন্য বোঝা হয়ে গেছে। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, এভাবে বলো না মা, তুমি যদি আমাকে দত্তক না নিতে তাহলে আমি না খেয়ে মারা যেতাম। দাদা আড়াল থেকে সব কথা শুনছিল। তিনি সামনে এসে মেয়েটিকে বললেন, তুমি যদি আমার নাতির ব্যক্তিগত শেফ হও তাহলে আমি তোমাদের পুরো পরিবারের বাড়ি ভাড়া দিয়ে। সৎমা জিজ্ঞেস করলেন, আপনি শুধু ওকেই কেন বেছে নিল? দাদা বললেন, আমার নাতি ছোটবেলায় গাড়ি দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়েছে, তারপরকে সে কিছুই খেতে পারে, শুধু তোমার বানানো বানই একমাত্র খাবার যেটা সে বমি না করে খেতে পেরেছে। ছেলেটির দুঃখের গল্প শুনে মেয়েটি তাকে সাহায্য করতে রাজি হয়ে পরের দিন সে বাড়িতে। ছেলেটি তাকে দেখেই আগের দিনের ঘটনা মনে করে বলল, আমি তোমার বান আর খাবো না। কিন্তু মেয়েটি তার কথা না শুনে সোজা একটি বান তার মুখে ঢুকিয়ে দিল। তারপর কঠোরভাবে বলল, তোমার বাবা মা তোমাকে বাঁচানোর জন্য নিজেদের জীবন দিয়েছেন, তুমি না খেয়ে থেকে তাদের সেই ত্যাগকে বৃথা করে দিচ্ছ। কথাগুলো শুনে ছেলেটির ভীষণ অপরাধ বোধ। সে চুপচাপ বানটি খেয়ে ফেল। সেদিন থেকে মেয়েটি প্রতিদিন নতুন নতুন খাবার রান্না করত এবং ছেলেটিকেও রান্না করা শেখাতে লাগে। এখন ছেলেটি খেতে রাজি ছিল, কিন্তু শুধু মেয়েটির হাতের রান্নাই খেতে পারত। একদিন মেয়েটি বলল, আমি তো সব সময় তোমার শেফ হয়ে থাকতে পারবো না, তোমাকে অন্যদের রান্নাও খেতে শিখতে হবে। এরপর সে সৎমার জন্য খাবার নিয়ে চলে গেল। ছেলেটি দাদাকে জিজ্ঞেস করল, আমি কি ওকে সবসময় নিজের কাছে রাখতে পারি? দাদা হেসে বললেন, শুধু স্বামী স্ত্রী সারা জীবন একসঙ্গে থাকতে পারে। ঠিক তখনই তার চাচাতো বোন তার জন্য কিছু কুকি নিয়ে এল। মেয়েটির কথা মনে করে ছেলেটি ইচ্ছা সত্ত্বেও একটি কুকি খেল, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গেই আবার বমি করে ফেল। এরপর তার ইচ্ছা আরো দৃঢ় হয়ে গেল, সে মেয়েটিকে সব সময় নিজের কাছে রাখতে চায়। এদিকে মেয়েটি বাড়ি ফিরতেই তার সৎমা জানালেন, তোমার আসল মা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছেন। কিছুক্ষণ পর তার আসল মা এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আসলে ছোটবেলায় তার বাবা মায়ের শত্রুরা তাকে অপহরণ করেছে। তার মা বছরের পর বছর ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিলেন। যখন ছেলেটি জানতে পারল মেয়েটি তার আসল মায়ের সঙ্গে চলে গেছে আর কখনো ফিরে আসবে না, তখন সে সঙ্গে সঙ্গে বলল, আমাকে ওর সঙ্গে দেখা করতে যেতে হবে। দাদা চাকরদের থামিয়ে বললেন, মেয়েটি তোমার জন্য একটি বার্তা রেখে গেছে, ভালো করে খেয়েও সুস্থ থেক। ছেলেটি দাদাকে জিজ্ঞেস করল, আমি যখন বড় হব তখন কি ওকে আবার ফিরিয়ে আনতে পারবো? নাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য দাদা আর কিছু বললেন। ছেলেটি মনে মনে সিদ্ধান্ত নিল, এখন থেকে সে ঠিক মতো খাবে। সে শপথ করল, একদিন